আমার জীবনের এক পর্যায়ে মনে হয়েছে যে না, আমার দ্বারা হবে না, আমার দ্বারা এগুলো করা সম্ভব না, আমি হয়তো হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি। ঠিক তেমন মুহূর্তেই আমার বাবা মা হালকাভাবে আমার পিঠের উপরে হাত দিয়ে যখন বলতো যে বাবা দেখো, জীবনটা 1-2 দিনের জন্য না, জীবনটা অনেক লম্বা, হয়তো সমস্যা আসবে, বাধা আসবে, কিন্তু দিন শেষে তুমি যদি তোমার লাইনে টিকে থাকো, তুমি জিতে যাবা। আজকে আমি তার অনুপ্রেরণায় এই পর্যন্ত এসেছি। আমি দীপন দেবনাথ। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় 25-26 সেশনে সারা বাংলাদেশে নবম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ পেয়েছি। আমার পড়াশোনার শুরু মানিকগঞ্জে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়। সেখান থেকে আমার প্রাইমারি পাস। এরপরে ক্লাস 6-এ থাকতে আমি খুলনায় ব্যাক করি। খুলনা জেলা স্কুল থেকে আমি এসএসসি পাস করি এবং গভর্নমেন্ট মজিদ মেমোরিয়াল সিটি কলেজে পড়াশোনার মাধ্যমে আমি আমার ইন্টার লাইফ শেষ করি। আমার ক্লাস 11-এ যখন একটা মিডিয়াম পর্যায়ে পৌঁছেছি যে না, আমার এখন পড়াশোনার দিকে এগোতে হবে, আমার মেডিকেল লাইন খুব ভালোভাবে পার্সু করা লাগবে, তখন থেকেই আমি বিভিন্ন অ্যাডমিশন রিলেটেড যে কোয়েশ্চেন প্যাটার্ন বা বিভিন্ন যে প্রশ্ন কিভাবে হয়, কোথার থেকে মেইনলি প্রশ্নগুলো নেওয়া হয়, আমি সেখানে খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করছি। আমার একটু ফাইন্যান্সিয়াল সমস্যা আছে, এটা আমার ফ্রেন্ড সার্কেলে সবাই জানে। তো আমার একটা বই প্রয়োজন, আমি আমার বন্ধুকে বলছি যে ভাই দেখ, আমার এই বইটা লাগবে, আমাকে বইটা দিয়ে যা। তারা প্রায় সঙ্গে সঙ্গে যেভাবেই পারুক, রাত 10টা বাজুক 11টা বাজুক, আমাকে বইটা দিয়ে সাহায্য করছে। অ্যাডমিশন জার্নিতে আমার ছোট ভাই, তার নাম হচ্ছে সমৃদ্ধ দেবনাথ, এবার ক্লাস 4-এ উঠছে। তো আমাকে অনেকভাবে সাহায্য করছে। মনে করেন আমি যখন পড়ছি তখন যে দাদা তোমাকে কিছু লাগবে, বা আমাকে বদদাদা বলে ডাকে, যে বদদাদা তোমাকে কিছু লাগবে বা তোমার পানি লাগবে, আমি তোমাকে পানি বোতল এনে দিয়ে গেলাম। এইভাবে ছোট ছোট কাজকর্ম, সে এখনও ছোট মানুষ, তারপরও সে যেভাবে আমাকে সাপোর্ট করেছে, সেটা সত্যি কথা বলতে তার বয়সের তুলনায় অনেক। পড়াশোনার ক্ষেত্রে যখনই আমার মনে হয়েছে যে না, আমি পিছিয়ে পড়ছি বা আমি ঠিক মতো পড়াশোনা করতে পারছি না, আমার মনোযোগ ধরে রাখতে পারছি না, তখনই আমি আমার কো কারিকুলার অ্যাক্টিভিটিসের দিকে অগ্রসর হতাম। বিশেষ করে আমি এক্ষেত্রে ছোটোবেলা থেকে বিভিন্ন পুরস্কার পেয়েছি। আমি জাতীয় পর্যায় পর্যন্তও গিয়েছি এই অভিনয়, আবৃত্তি এই লাইনে। তারপরে যেহেতু আমি বিভিন্ন লেখনীর সাথে সম্পর্কিত ছিলাম, তারপরে আমি বিভিন্ন কবিতা লিখতাম, গদ্য লিখতাম, আর বিশেষ কথা বলতে আমি খেলাধুলার সাথে প্রচুর পরিমাণে সংযুক্ত ছিলাম। আমার বাবা একটা কথা বলতেন যে জীবনে হতাশা আসবে, দুঃখ আসবে, দারিদ্র্য আসবে, কিন্তু তোমাকে টিকে থাকা লাগবে। সমুদ্রে জাহাজ যদি ভাবে যে না, আমার আশেপাশে অনেক পরিমাণে নোনা পানি আছে বা আমি এখানে টিকে থাকতে পারবো না সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়ে, তাহলে কিন্তু সম্ভব না। টিকে থাকা লাগবে এবং দৃঢ় হাতে টিকে থাকা লাগবে। এই যে মনোভাব, এই মনোভাবই আমাকে মূলত টিকিয়ে রেখেছে আজকে এই পর্যন্ত আসতে। যখনই আমার অ্যাডমিশন ফেজ বা একাডেমিক ফেজে আমার মনে হয়েছে যে না, আমি পারবো না, তখনই আমি আমার প্রিয়জনের নাম মাথায় নিয়েছি এবং এগিয়ে গিয়েছি। রেটিনের সাথে আমার যাত্রা শুরু হয়েছিল মেডিট্যাক্সিসের মাধ্যমে। খুলনা বিভাগের অন্যতম বড় একটা প্রতিযোগিতা, সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে আমি প্রথম স্থান অধিকার করেছিলাম। এভাবেই মূলত আমার তাদের সাথে যাত্রা শুরু। তারপরে রেটিনার যে স্টার পরীক্ষাটা হয়, সেখানে আমি সারা বাংলাদেশে 15তম স্থান অধিকার করার পাশাপাশি খুলনায় ফার্স্ট হয়েছিলাম। যারা আমার অনুজ আছে, আমি তাদের একটাই পরামর্শ দিতে চাইবো যে তোমরা এখন যে পজিশনে আসো, যেভাবে পড়াশোনা করছো, কখনোই তোমরা লাইন থেকে চ্যুত হও না। কারণ যেভাবে পড়াশোনা করছো সেইভাবে পড়াশোনা করলে তোমরা জায়গা মতো পৌঁছে যাবা। কনসিস্টেন্সি ইজ দ্য কি। যদি মাথায় রাখতে পারো যে না, আমাকে এইভাবে সামনে যাওয়া লাগবে, আমাকে এইটা পাইতেই হবে, আমাকে এর জন্য লড়াই করতে হবে, যদি মনের ভেতর থেকে আকাঙ্ক্ষাটা আসে, তাহলে এক পর্যায়ে গিয়ে তুমি জিতে যাবা। তবে পড়াশোনার ক্ষেত্রে যেদিকে লক্ষ্য রাখছো সেই লক্ষ্যটা যেন ঠিক থাকে। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি আদর্শ এবং মানবিক একজন ডাক্তার হতে চাই, আর বিশেষজ্ঞ হওয়ার ক্ষেত্রে আমি নিউরো সার্জারির দিকে যাওয়ার আমার খুব ইচ্ছা আছে। কারণ আমি যেহেতু বিভিন্ন বিষয় নিয়ে গবেষণামূলক কার্যক্রম আগের থেকেই স্কুল লাইফ থেকে পরিচালনা করেছি, তারপরে আমি বিভিন্ন রিসার্চের সাথেও যুক্ত ছিলাম, সেই হিসেবে আমি দেখছি যে সারা বাংলাদেশে হয়তো নিউরোর ক্ষেত্রটা একটু দুর্বল। এর কারণে আমার মনে হয় যে আমি নিউরো সার্জারিতে গেলে হয়তো মানুষের উপকার করতে পারবো।